কেমন আছো? আগের এপিসোডে তোমরা দেখলে যে আমি বালিতে কিভাবে পৌঁছেছি এবং আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর এই ভিডিওতে আমি আমার ডে 1টা শেয়ার করব, ডে 1 and 2, যে আমি কি করে মজা করেছিলাম। তো ডে 1এই পৌঁছে একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা সবার ফার্স্টে একটা বিচ ক্লাবে চলে গেছিলাম রাত্রিবেলা। ক্লাবটার নাম ছিল হোয়াইট রক বিচ ক্লাব। অ্যান্ড ওখানে আমার একটা নতুন ফ্রেন্ডও হয়েছিল, আর এই ছোট্ট ফ্রেন্ডটাও হয়েছিল। অ্যাকচুয়ালি একটা না, দুটো ছোট্ট ফ্রেন্ড হয়েছিল, এই দুজন, ইমানি আর জুডো। ওখানে আমরা সবাই মিলে খুব মজা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। আর বিচ ক্লাবটার ভাইবই না পুরো অন্যরকম ছিল। আর ওখানে অনেকে সুইমিংও করছিল, সুইমিং করারও জায়গা ছিল। আমি সুইমিং করার ড্রেস নিয়ে যাইনি, এই জন্য আমি করিনি, বাট অনেকেই সুইমিং করছিল। আর ভাইবটা খুবই চিল এরকম ভাইব ছিল। আর নাচানাচিও বড্ড হয়েছে। আর এই আন্টিটা না এত ফানি, খুব কিউট, খুবই কিউট। ওখানে আমরা অনেক মজা করেছি, নাচানাচি করেছি, খাওয়া দাওয়া করে। আর একটু রাত্রি হয়েছিল, তখন আমরা রুমে পৌঁছে গেছিলাম। আমি এত ঘোরাঘুরি করে অনেক মজা করে আমার রুমে ফিরলাম। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। এটা ছিল আমার দিনের আউটফিট। আমাকে কমেন্টে কিন্তু বলো যে আমার আউটফিটগুলো তোমাদের কেমন লাগছে। আর রাত্রিবেলা ব্রাশ ট্রাশ করে টায়ার্ড অবস্থায় একটু সি ভিউ দেখে শেষে ঘুমিয়ে পড়েছিলাম। Good morning everybody. Today is day 1, actually day 2, exploring Bali, and right now it's 6 in the morning. And ঘুম থেকে উঠেই যে ভিউটা আমি সবার ফার্স্টে দেখলাম, সেটাতে আমি জাস্ট মেসমারাইজড হয়ে গেলাম। একটু পরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। অ্যান্ড আজকে সারাদিনটাই খুব হেক্টিক হবে। ফার্স্টে ওয়াটার স্পোর্টস, তারপরে আরও সব টেম্পল বাট ওগুলো ঘুরতে যাব। তো আমি সব কিছু তোমাদের জন্য শ্যুট করব, যাতে তোমরাও আমার সাথে দেখো আর মজা করো। অ্যান্ড এখন আমি সকাল উঠে স্নান টান করে ফেলেছি আগেই। জানি পরে লেট হতে আমার অনেক টাইম লাগবে। আমাদের ব্রেকফাস্টের টাইম হচ্ছে 8:30 থেকে 9টা, তো আমাদের 9:30টার মধ্যে বেরোতে হবে। এখন 6টা বাজে, আমি একটু পরে সাজতে বসবো। ভাবতে পারছো, বাড়িতে 6টার সময় উঠে সাজতে বসছে, আর বাড়িতে 10টার সময়ও আমার টেনে ঘুম থেকে ওঠায়। এনিওয়েজ, I am enjoying my water and you guys watch and enjoy the sea. আমি সমুদ্র দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে আমি যখন আমার বেস মেকআপটা করছিলাম তখন আমি ক্যামেরা রেকর্ড করতেই ভুলে গেছি। মানে আমি ফোনটা বসেছি, পুরো সেটআপটা করেছি, কিন্তু আমি বাটনটায় ক্লিক করিনি। তো ওর জন্য কোনো পার্টটাই রেকর্ড হয়নি। ফাইনালি আমি বুঝতে পেরে মাস্কারা অ্যাপ্লাই যখন থেকে করছিলাম ওই পার্টটা খালি রেকর্ড হয়েছে। তো আমি মেকআপ করতে করতে সুন্দর সমুদ্রের ভিউ দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দর পৃথিবী হয়, মানে চোখে না দেখলে না বিশ্বাসই করা যায় না। খুব আনরিয়াল লাগছিল, হেভেন লাইক। ওকে, আই এম ফুললি রেডি। আই এম ওয়ারিং আ শার্ট অ্যান্ড জিন্স। অবভিয়াসলি ফুল আউটফিটটা আমি তোমাদেরকে দেখাবো। এখন বাজে 7:30টার মতো, আর আমি একদম রেডি। এখনও কেউ ওঠেনি। আমাদের ব্রেকফাস্ট টাইমে হচ্ছে 8:30, মানে 9টা অবধি আর কি। তো আমি যেহেতু আগে রেডি হয়ে গেছি, আমি ট্রাই করবো বিচে যাওয়ার এখন। ঠিক আছে, দেখি, চলো আমার সাথে। তবে কেমন লাগছে আমাকে? ভালো, লেটস গো। আমার হাতে অনেক সময় ছিল বিচে যাওয়ার মতো, কিন্তু আমি এত ফটোস ক্লিক করেছি রেডি হওয়ার পরে যে আমার হাত থেকে ওই এক্সট্রা সময়টা চলে গেছে। আর আমাকে ফাইনালি ব্রেকফাস্ট করতেই আসতে হয়। তো ব্রেকফাস্টে অনেক অপশানস ছিল, আমি ওই অপশানসগুলোর সাথে সাথে কফিও নিয়েছিলাম।
আর ওখানে না ইন্ডিয়ান অপশানসও খুব ভালো ভালো ছিল, পোহা, উপমা, সামথিং লাইক দ্যাট। বাট বাইরে গিয়েও ইন্ডিয়ান খাবো, এর জন্য আমি ব্রেকফাস্টে একটা ইন্ডিয়ান ডিশও চুজ করিনি, সব ওখানকার ডিশই ছিল, বেশিরভাগ সসেজ, মানে ওয়েস্টার্ন ব্রেকফাস্ট যে হয় ওই টাইপের। আর ওখানকার ডেজার্টগুলো অসাধারণ ছিল, স্পেশালি দ্য ক্রোসন। আর আমি এমন একজন মানুষ যে মিষ্টি খেতে খুবই পছন্দ করি, মানে মিষ্টি হলে আমার আর কিছু লাগে না। আর ওখানকার ক্রোসনটা অসাধারণ ছিল, মানে আমার লাইফে খাওয়া বেস্ট ক্রোসন আমি বালিতেই খেয়েছি, এটা আমি বলতে পারি। তো আবার হোটেলের ব্রেকফাস্টে, তো ব্রেকফাস্ট করে আমাদের যেতে হতো ওয়াটার স্পোর্টসের জন্য, আর তারপরে একটা টেম্পল ভিজিট ছিল। তো ব্রেকফাস্ট করতে কিছুটা টাইম লেট হয়ে গেছিলো আমাদের, তো ওয়াটার স্পোর্টসের জন্য আমাদের গাড়ি একটু দেরি করে বেরিয়েছিল। বাজা এদিকে দেখা, Let's go. বাসটা যখন ছাড়লো, ওখানকার রাস্তা দিয়ে যখন আমি ভিউজগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, এত সুন্দর আর এত পরিষ্কার। আমি চাই ইন্ডিয়াও যাতে এরকম হয়ে যাক, মানে সুন্দর তো ইন্ডিয়াও, মানে পরিষ্কারটা যাতে ইন্ডিয়াও হয়ে যাক রিয়েলি, তাহলে আমাদের দেশটাও খুব সুন্দর হয়ে যাবে অনেক অনেক। আর এখান থেকে আমরা সোজা গিয়েছিলাম এই ওয়াটার স্পোর্টসে, তোমরা দেখতেই পারবে আমরা কতটা এক্সাইটেড ছিলাম এখানে। বাচ্চাগুলো তো আর তরই সইতে পারছিল না প্যারাগ্লাইডিং করার। এখানে আমরা ফটো তুলতে পারবো না, নট অ্যালাউড, দ্যাটস ওয়াই আমরা এখানে ভিডিও করে চলে যাচ্ছি রাখতে ফোনটা। আমি ওখানে প্যারাগ্লাইডিং করেছিলাম আর বানানা বোট রাইডও করেছিলাম, কিন্তু ওগুলো একটাতেও ফোন অ্যালাউড ছিল না ফটোস তোলার জন্য। মানে ফটোস তুলতে পারবে কিন্তু একটু রিস্কি হয়ে যায় না, যদি সমুদ্রে ফোনটা পড়ে যায় তাহলে, তো বেশিরভাগ লোকজন ওখানে ফোন নিয়েই যায় না। তো ওখানে না সবাই আবার ফুট ম্যাসাজও করাচ্ছিল, ওখানে অনেকজন মহিলা ছিলেন, তো তারা ফুট ম্যাসাজ করে দিচ্ছিলেন সবার। আর এত ভালো ফুট ম্যাসাজ, সত্যি অসাধারণ। আর এই যে প্যারাগ্লাইডিং, আমি তো নিজের ফটো তুলতে পারিনি, তো যখন নিজে ফ্রি হয়েছিলাম তো বাকিরা করছিল, ওদের ভিডিওসগুলোই তুলেছি যাতে আমার নিজের মনে থাকে যে এইরকমই ছিল ব্যাপারটা। ফুট ম্যাসাজ টাসাজ করিয়ে এখন আমি জাস্ট একটু একান্তে বসে আছি। আজকের দিনটা পুরো অ্যাডভেঞ্চারাস হয়েছে। প্যারাগ্লাইডিং করেছি আর বানানা বোট একটা রাইড ছিল, ওখানে উঠেছিলাম। ওখানে না ফোনস অ্যালাউড ছিল, মানে সবাই ক্যামেরা নিয়ে ফটো তুলছিল, ফোনস অ্যালাউড ছিল না, দ্যাটস ওয়াই আই ডিডন্ট গেট টু শুট সামথিং, বাট ইট ওয়াজ অ্যামেজিং, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। আজকের দিনটা এভাবেই কাটলো। I have something, wait. ডাবটা দেখতে এত বড় কিন্তু খেতে একদমই ভালো না, তোমরা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারবে। ঠিক আছে, ফটোস তোলার জন্য দ্যাটস ফাইন। ওখান থেকে ভিউটাও খুব সুন্দর আসছিল। তো সব এক্সপিরিয়েন্স করে, অ্যাক্টিভিটিস করে আমরা ডিনার তো না, লাঞ্চ করতে চলে গেছিলাম। আর লাঞ্চে অনেক কিছু ছিল, বাট আমি বেশি কিছু খাইনি, আমি খালি পাও ভাজি খেয়েছিলাম। ওখানে ইন্ডিয়ান অপশানসও ছিল। আর ওখানে সবাই লাঞ্চ করছিল, একটু রেস্ট করছিল। এরপরে আমাদের টেম্পল ভিজিট ছিল, ওই ভিডিওটা পরে আসবে। আজকের জন্য এইটুকুই, টাটা।